নমস্কার, আমার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে পটল পোস্ত। এই পটল পোস্ত করার জন্য আমি প্রথমেই 250 গ্রাম পটল নিয়ে নিয়েছি। এটা খুব ভালো করে ধুয়ে খোলাটা ছাড়িয়ে নিয়েছি। আমি অল্প অল্প পটলের খোলা রেখে পটলটা ছাড়িয়েছি। এবারে একটা ছুরি দিয়ে পটলের গাটা একটু কেটে দেব। ঠিক এইভাবে দেখুন। এইভাবে সবগুলো পটলের গাগুলো আমি কেটে নেব। সবগুলো পটলের গা কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব অল্প একটু নুন। নুনটা পটলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। নুনটা পটলে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে পটলের মধ্যে নুন মাখানো হয়ে গেছে। এবারে নিয়ে নেব একটা মিক্সার জার। দেব 2 চামচ পোস্ত, আর দেব অল্প একটু নারকেল, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবারে অল্প জল দিয়ে এটা মিহি পেস্ট করে নেব। আর এর মধ্যে দেব অল্প একটু নুন, তাহলে খুব ভালোভাবে পেস্ট হবে। খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে নারকেল আর পোস্তটা। এবার এটা আমি এক সাইডে রেখে দেব। গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব বেশ অনেকটা সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে পটলগুলো লাল লাল করে ভেজে নেব। পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি তুলে নেব। এবারে কড়া থেকে অল্প একটু তেল কমিয়ে নিয়ে দেব 1 চামচ কালো জিরে, অল্প একটু গ্রেট করা আদা, হালকা ভেজে নেব। এবারে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দেব অল্প একটু হলুদ। আবারও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব স্বাদ মতো একটু চিনি দেব। নুন দিয়ে বেটেছিলাম, সেই জন্য আমি নুনটা দেব না। এবারে মশলাকে খুব ভালো করে কষে নিতে হবে। দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা জল। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। এবারে গ্রেভিটা খুব ভালো করে ফুটতে দেব। গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেলে, পটলের সঙ্গে গা মাখা হয়ে গেলে আমি পটল পোস্তটা নামিয়ে নেব। পটল পোস্তটা আমার হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে এরকম পটল পোস্ত হলে খেতে অসাধারণ লাগে। আপনারা এই রকমভাবে বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন।